আপনি টুঙ্গির মাঠে লক্ষ লক্ষ জনগণকে নিয়ে হাত তুলে দোয়া করছেন। আপনার কথা তো খুব ভালো লাগে যখন আপনি বলেন সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়। সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায়। আপনার ভালো কাজের আদেশ তো খুব মিঠা লাগলো। আপনি যখন হাত তুলে দোয়া করছেন তখন এই দেশের নেতা নেত্রী সামনে আছেন, এই দেশের লাখো লাখো জনগণ সামনে আছে। আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলবেন শুনুন দেশবাসী, দেশের নেতা নেত্রী শুনুন, মহান আল্লাহ যেখানে ভালো কাজের আদেশ করতে বলেছেন সেখানে মন্দ কাজের নিষেধের কথা বলেছেন। অতএব আমি টুঙ্গির মাঠে মন্দ কাজের নিষেধ করতে বলতে চাচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাস্তাহু, আলী তুমি ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। ওলা কাবরান মুশরিফান ইল্লা সাইতাহু, ছাড়বে না তুমি উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। অতএব আমি হাত তুলে দোয়া করার পূর্বে মন্দ কাজের নিষেধ করতে বলতে চাচ্ছি। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত উঁচু কবর রয়েছে, শাহজালাল সিলেটি, শাহপরান, গোলাপ শাহের মাজার, আর আপনার শাহ নিয়ামতুল্লাহর কবর, আর যত উঁচু কবর আছে সবকে ভেঙে দিতে হবে। এই দেশে যত ছবি মূর্তি আছে 24 ঘন্টার মধ্যে সবকে ভেঙে দিতে হবে। মন্দ কাজের নিষেধ শুনুন দেশবাসী, দেশের নেতা নেত্রী, আমি হাত তুলে দোয়া করার পূর্বে মন্দ কাজের নিষেধ করতে বলতে চাই। টাঙ্গাইলের পতিতালয় বন্ধ করতে হবে, ফরিদপুরের পতিতালয় বন্ধ করতে হবে। বাংলাদেশের মাটিতে 24 ঘন্টার মধ্যে যত পতিতালয় রয়েছে সব বন্ধ করতে হবে। আমি মন্দ কাজের নিষেধ করতে বলতে চাচ্ছি। বাংলাদেশে যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে 24 ঘন্টার মধ্যে সুদী ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করতে হবে। হুজুর মন্দ কাজের নিষেধ পান না খুঁজে, ভালো কাজের আদেশ তো সহজেই করা যায়। সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়। সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায়। ভালো কাজের আদেশ করা সহজ, মন্দ কাজের আদেশ করা সহজ নয়, মন্দ কাজের নিষেধ করা সহজ নয়। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আব্বু ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, বেটা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা সাবাক, বেটা মন্দ কাজের নিষেধ করলে জেল সুলি ফাঁসি হবে, ওই সময়তে ধৈর্য ধারণ করিও। মন্দ কাজের নিষেধ করলে জেল সুলি ফাঁসি হবে, মন্দ কাজের নিষেধ করলে ধৈর্য ধারণ করিও। ইমাম আবু হানিফার ইতিহাস পড়ে শেষ করলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের রাহিমাহুল্লাহর ইতিহাস পড়ে শেষ করলেন, কিন্তু তার চরিত্র, তার দাম্ভিকতা, সাহসতা নিজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করলেন না। শুনুন দেশবাসী, একটা কথা মনে রাখবেন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে পৃথিবীর বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে মান্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। শুনুন উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে বলেছেন আল্লাহকে মান্য করুন, রাসূলের আনুগত্য করুন, তোমাদের আমল বাতিল করো না। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে মান্য করা মানে শিরক করা যাবে না, রাসূলের আনুগত্য মানে কোনো বেদাত কাজ করা যাবে না। মানুষ যদি আল্লাহকে মান্য না করে শিরক করে, মানুষ যদি রাসূলের আনুগত্য না করে বিদআত করে, তাহলে তার আমল বাতিল হবে। শিরক করলে অতীতের নীতি নষ্ট হয়ে যায়, আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না,
রাসূলকে অপমান করা হয়, রাসূলকে হেয়তুচ্ছ করা হয়। সম্মানিত দিনী ভাই, শহরের ব্যাপার আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেই বিষয়ে অন্যদিন আলোচনা হবে। প্রথম যে দুইটি বিষয় আপনার সামনে মোটামুটি ভাবে পেশ করলাম, এই বিষয়গুলি আমরা সময় সাপেক্ষে আরো বিস্তারিত পেশ করেছি। সেইগুলো ইন্টারনেটের মাধ্যমে এবং অন্যান্য মোবাইলের মাধ্যমে বা ইসলামিক টিভিতে সপ্তাহে একদিন মঙ্গলবার আর পিস টিভিতে সপ্তাহে 3 দিন, এইসব দিনগুলিতে এই বিষয়গুলি বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করুন। এই দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতে বলছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।